আজকে সারা দিল্লি মনে হচ্ছে আ সিটি আন্ডার সিজ। মনে হচ্ছে এটা একটা রণক্ষেত্র। সব জায়গায় পুলিশ, সব জায়গায় ব্যারিকেড। মধ্য দিল্লি, সেন্ট্রাল দিল্লির 16টা মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। সব জায়গায় দিল্লি পুলিশ, এবং ইন্টারনেট নেই। সব ইন্টারনেট পরিষেবা বন্ধ। কোনো হোয়াটসঅ্যাপ, কোনো মেসেজ কিচ্ছু পাঠানো যাচ্ছে না। আমি এখন বাড়ি এসে ওয়াইফাইতে কানেক্ট করে এই মেসেজটা আপলোড করছি। কিসের ভয়? যে সরকারের ভয়, যেই পড়ুয়ারা, যেই বাচ্চারা যন্তর মন্তরে এবং দিল্লির পথে ঘাটে নেমেছে তাদের ভয়। 3 দিন আগে দিল্লির পুলিশ কিভাবে এই কম বয়সী 16, 17, 18, 19, 20 বছরের বাচ্চাদের ডান্ডা দিয়ে, লাঠির মধ্যে নেলস, পেরেক ঢোকানো লাঠি দিয়ে কিরকম মারলো আপনারা দেখলেন। ভাড়াটে গুন্ডা, বিনা ইউনিফর্ম আছে তো তাতে নেম ট্যাগ নেই, সারাদিন ধরে 8-10 ঘন্টা ধরে কাঁদুনি গ্যাস দিয়ে এরা এই পড়ুয়াদের ওপরে অ্যাটাকটা চালালো। এবার ওরা চাইছে যে সংসদের ভেতরে জনপ্রতিনিধিদের সাথে একটা ডিল করার জন্য। বারবার খবর পাঠাচ্ছে যে একটা আলোচনার জন্য আমরা তৈরি। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে ভারতবর্ষের রাস্তায় তরুণ প্রজন্ম যেটা চাইছে, আমরা ভারতবর্ষের সংসদে জনপ্রতিনিধিরা একই জিনিস চাইছি। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রথমে পদত্যাগ, প্রথমে অ্যাকাউন্টেবিলিটি, তারপর কথা। উইদাউট রেজিগনেশন নাথিং ইজ পসিবল। আর বাংলার যেই 20টি গদ্দার বেঈমান এমপি যারা আজকে এনডিএ বিজেপির সাথে হাত মিলিয়ে নরেন্দ্র মোদীকে তাদের অভিভাবক মনে করছেন, তারা আজকে চোরের মতো মুখ লুকিয়েছিল। তারা আজকে কিন্তু আমরা প্রদর্শনী করলাম, আমরা প্রোটেস্ট করলাম সবাই মিলে রাস্তায় ঘাটে। ভারতবর্ষের বাচ্চারা যেটা চায় আমরাও সেটা বললাম যে ইস্তিফা চাই। অথচ এই 20 জন এমপি যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে নির্বাচিত হয়েছে, এখন তারা মানুষের ভোটের সাথে গদ্দারি করে তারা মুখ লুকিয়ে চুপচাপ। তাদের অবস্থানটা কি? তারা কি চায়? তারা বিচার চায়? তারা বাংলার মাটিতে ফিরবে যখন, তখন মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা কাদের হয়ে লড়েছিলেন? কাদের হয়ে লড়েছিলেন আপনারা? আপনারা কি নরেন্দ্র মোদীর সাথে? আপনারা বিজেপির সাথে? আপনারা কি নিট কেলেঙ্কারিতে টু শব্দ করে প্রতিবাদ করতে পারবেন না? পারবে না, তারা এখন পারবে না। কারণ বিজেপি তাদের কিনে নিয়েছে, তাদের সাইলেন্সটা কিনে নিয়েছে। এই হচ্ছে ডিল, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে যখন কোনো মানুষের ইস্যু আসে তখন কোনো প্রতিবাদ না, তখন চুপ করে থাকো। কিন্তু আমরা যারা আসল তৃণমূল কংগ্রেস, আমরা আর সমস্ত জোট শরিকরা রাস্তায় নামছি। আমরা পার্লামেন্টের ভেতরে একটাই কথা, যে মানুষ যেটা চায় ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা, পদত্যাগ, সেটাই আমাদের একটাই ডিমান্ড। থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। এই ছোট্ট একটা শব্দের জন্য কালকে দেখলাম একটা ফুটফুটে বাচ্চার সামনে তার বাবাকে পাকড়াও করে নিয়ে চলে গেল দিল্লি পুলিশ। বাচ্চাটি হাউ হাউ করে কাঁদছিল, কিন্তু কোনো ইমোশন নেই, কিছু নেই। ধিক্কার জানাই এই দিল্লি পুলিশকে। আমরা নতুন একটা রূপে দেখতে পেলাম পুলিশ প্রশাসনকে। আমরা দেখলাম একটা কালো দিন ইতিহাসের। 20 তারিখ যেই নির্মমতার সাথে লাঠি চার্জ হয়েছে, মনে করিয়ে দেয় আমায় ওই হিটলারের জার্মানি তথা মুসোলিনির ইতালির পুলিশও বোধহয় এতটা নির্মম ছিল না যে এইভাবে 20 তারিখ ওই ছাত্র সমাজের উপর নৃশংস লাঠিচার্জ করা হয়েছে। এবং তাতে আমার মনে হয় পুরো বিশ্ব ভয়ে শিউরে উঠেছে। ধিক্কার জানাই। যন্তর মন্তর অনেক দিন ধরে হয়তো চর্চায়, গদি মিডিয়ায় নয়, সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে, আমরা সবাই সবটা দেখতে পাচ্ছি। লোকতন্ত্র, গণতন্ত্রের উপর আঘাত আনা হচ্ছে। আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিস বিভিন্ন সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। রাহুল গান্ধীজি কালকে রক্তাক্ত হয়েছেন, কিন্তু কোনো হেলদোল নেই। সোনম ওয়াংচুকজি এতদিন ধরে অনশন করছেন, কিন্তু ফরক পড়ছেন না। এমনই একটা সরকার যারা মানুষকে মানুষ বলে মনেই করে না। কারণ নরেন্দ্র দামোদর মোদী
উনি তো নিজেই বলেছেন উনি বায়োলজিক্যাল নন, তো ওনার পরিবার নেই, উনি মহামানব, তাহলে পরিবারের উপর এই আঘাত, আমাদের বাচ্চাদেরকে এইভাবে মারা হচ্ছে, মেয়েদের উপর এইভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। লজ্জা। ডেমোক্রেসির জন্য কালো ধাব্বা। আজকে দিল্লি পুলিশের ভাষা, অমিত শাহর মুখের ভাষা কি, মারো সালে, মারো মাদার চোদকো। পুলিশরা বলছে, কি বলবেন? একটা কথাই বলতে চাই, অভিনন্দন জানাতে চাই এই সরকারকে, বিজেপি তথা আরএসএস তথা নরেন্দ্র দামোদর মোদীকে, যে আপনারা সত্যি আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনারা এমন একটা জেনারেশন তৈরি করে দিলেন যে জেনারেশন আর কোনো দিন প্রশাসনের উপর কোনো রকম আস্থা রাখবে না, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে পুরোটাকে ঘেন্না করবে, জুডিশিয়ারি কোনোদিন মানবে না, কোনো রকম বিচার ব্যবস্থা, আইন কানুন কিছুতে তাদের আস্থা ভরসা থাকবে না। আর আমি চাই এই জেনজি তথা এই ককরোচ জনতা পার্টি, হয়তো আমি কলকাতায় বসে আছি কিন্তু আমার মনটা সেই ককরোচ জনতা পার্টি স্টেজে রয়েছে। আজকে যদি আমরা ভবিষ্যতের জন্য উঠে না দাঁড়াই, না লড়তে পারি, পুরো ভারতবাসীকে বলছি, অন্ধভক্তদেরকেও বলছি, ভুলে যাবেন না আপনাদেরও ছেলে মেয়ে আছে, পুলিশদের বলছি, প্রশাসনকে বলছি, আপনাদের বাড়ির বাচ্চাদেরও ভবিষ্যৎ রয়েছে। সেই ভবিষ্যৎকে বাঁচানোর তাগিদে সবাই একজোট হন। কিন্তু নরেন্দ্র দামোদর মোদীকে বলছি, অমিত শাহকে বলছি, ইয়োর ডেইজ আর নাম্বার্ড। সময় শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষের দিলে ওই যে পিপিলিকের আমাদের বাংলায় কাহাবত আছে যে ওই নেবার আগে প্রদীপ দপ করে জ্বলে ওঠে। তো আপনারা যে অত্যাচার করছেন, মনে রাখবেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, সব হিসেব তোলা থাকবে আমাদের বাচ্চাদের উপর। কারণ আমি ভেরি মাচ অ্যাটাচড, কারণ আমরাও কলেজ লাইফ কাটিয়েছি, আমরাও প্রোটেস্ট করেছি, কখনো কিছু মন থেকে না মানলে সেটা নিয়ে ধর্ণা প্রদর্শন করেছি। ডেমোক্রেসি থাকা উচিত সিস্টেমে, কিন্তু আর ধীরে ধীরে দেখছি যেখানে পুরো ওয়ার্ল্ড প্রোটেস্ট করছে, সেখানে নরেন্দ্র দামোদর মোদী কি গাড়ি দিয়ে পালাচ্ছে, সত্যের সম্মুখীন হতে পারছেন না। এর আগেও দেখেছি বিভিন্নবার, সেটা মণিপুর হোক বা যে কোনো ইস্যুতে স্পিকটি নট হয়ে বসে থাকছেন। একটা ডরপোক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি।